ওং নমো ভগবতে বাসুদেবায়। আজকের বিষয়টি গুরুত্বপূর্ণ হতে চলেছে। কর্মী লোক কর্মী ভালোবাসেন। রয়েছে কি কর্মের যোগ, সুসম্পর্ক থাকছে কি ভাই বোন আত্মীয়র সঙ্গে, রয়েছে কি লটারি প্রাপ্তির যোগ, রয়েছে কি ব্যবসা বাণিজ্যে উন্নতি ও সফলতা, রয়েছে কি বিবাহের যোগ, সন্তানের, রয়েছে কি কর্মের যোগ, উচ্চশিক্ষা, আর্থিক বৃদ্ধি শ্রীবৃদ্ধি হবে কি আপনার সহধর্মিনীর। খরচে লাগাম টানুন, নইলে আর্থিক সমস্যার কবলে পড়বেন। ক্রয় কি রয়েছে আপনার জায়গা সম্পত্তি নিয়ে। প্রেমকে আশ্রয় করে অনেক স্বপ্ন, সফলতা রয়েছে কি প্রেমে। জয় কি রয়েছে মামলা মোকদ্দমা, বৃত্তিমূলক শিক্ষা ও উচ্চ শিক্ষায়। সুখের দাম্পত্য জীবনে অশুভের ছায়া। সাবধান, সমঝোতা করুন। নমস্কার, আমার প্রিয় দর্শক বন্ধুকে আমার আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও ভালোবাসা জানাই। আমি আশা করি অনাদির আদি গোবিন্দের অশেষ করুণায় আপনারা সকলেই কুশলে আছেন। আজ যে বিষয়টি নিয়ে আপনাদের কাছে উপস্থিত হয়েছি, এই সপ্তাহটি কেমন যাবে 20-1-2025 থেকে 26-1-2025 পর্যন্ত এবং সোমবার থেকে রবিবার পর্যন্ত। আমি কারো জন্মছক বা ব্যক্তিগত চার্ট বা ন্যাটাল চার্ট নিয়ে বিচার বিশ্লেষণ করছি না। ঠিক এ সপ্তাহে গ্রহের সন্নিবেশের মাধ্যমে আপনারা কিরূপ ফল পেতে চলেছেন মেষ রাশি থেকে মীন রাশি পর্যন্ত, সেটি নিয়েই কিন্তু আজকে আলোচনা করব এবং এটিই হবে আপনাদের এ সপ্তাহের গাইডলাইন। আমি যেহেতু নক্ষত্রের মাধ্যমে কিন্তু ফলাদেশ বা বিচার করে থাকি, নক্ষত্রে কিন্তু শেষ কথা বলবে। নক্ষত্রের মাধ্যমে আমরা কিন্তু শুভ এবং অশুভ কিন্তু ফল পেয়ে থাকি। সবই কিন্তু গ্রহরা ফল দান করতে পারে না। গ্রহ যার নক্ষত্রে অবস্থান করে, অর্থাৎ চন্দ্র গমনের পথে যে যে নক্ষত্রের উপর দিয়ে গমন করবে সেই অনুযায়ী কিন্তু আমরা ফলটা কিন্তু পেয়ে থাকি। এ সপ্তাহে গ্রহের সন্নিবেশ এইরূপ। মেষ রাশিতে কোনো গ্রহ অবস্থান করছে না। বৃষ রাশিতে বৃহস্পতি রোহিণী নক্ষত্রে বক্রতার মাধ্যমে অবস্থান করছে। ঠিক মঙ্গল পুনর্বসু নক্ষত্রে কর্কট রাশিতে অবস্থান করছে। 21শে জানুয়ারি মিথুন রাশিতে পুনর্বসু নক্ষত্রের মাধ্যমে প্রবেশ করবে। কেতু অবস্থান করছে উত্তর ফাল্গুনী নক্ষত্রে কন্যা রাশিতে। বুধ অবস্থান করছে ধনু রাশিতে পূর্বষাঢ়া নক্ষত্রে। 23শে জানুয়ারি বুধ উত্তরাষাঢ়া নক্ষত্রে গমন করবে এবং 26শে জানুয়ারি উত্তরাষাঢ়া নক্ষত্রের মাধ্যমে মকর রাশিতে প্রবেশ করবে। রবি অবস্থান করছে উত্তরাষাঢ়া নক্ষত্রে মকর রাশিতে। 24শে জানুয়ারি রবি শ্রবণা নক্ষত্রে মকর রাশিতে প্রবেশ করবে। শনি পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে কুম্ভ রাশিতে অবস্থান করছে। শুক্র পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে কুম্ভ রাশিতে অবস্থান করছে। রাহু উত্তর ভাদ্রপদ নক্ষত্রে মীন রাশিতে অবস্থান করছে। চন্দ্র এ সপ্তাহে 20শে জানুয়ারি নিজের নক্ষত্র অর্থাৎ হস্তা নক্ষত্র কন্যা রাশি থেকে যাত্রাপথ শুরু করবে। এক একটি নক্ষত্র অতিক্রান্ত করতে করতে ঠিক 26শে জানুয়ারি ধনু রাশিতে মূলা নক্ষত্রে যাত্রাপথ শেষ করবে। এরপরে মেষ রাশি বা মেষ লগ্নের জাতক জাতিকারা এ সপ্তাহে আপনারা কিরূপ ফল পেতে চলেছেন। মেষ রাশিতে কোনো গ্রহ অবস্থান করছে না। মেষ রাশির অধিপতি গ্রহ মঙ্গল, মঙ্গলেরও ফলদান করার ক্ষমতা রয়েছে। মেষ রাশি সাপেক্ষে চন্দ্র ঠিক কন্যা রাশি থেকে অর্থাৎ ষষ্ঠ সপ্তম অষ্টম এবং নবম ভাব দিয়ে এ সপ্তাহে আপনাদের গমন করবে। চন্দ্র যখন ষষ্ঠভাবে কন্যা রাশিতে প্রবেশ করবে ঠিক 20শে জানুয়ারি হস্তা নক্ষত্রের উপরে চন্দ্র অবস্থান করবে। এর অধিপতি গ্রহ চন্দ্র 6-4-4-6 নির্দেশক। কাজকর্মে সফলতা আসবে, আর্থিক চাপ কিন্তু বৃদ্ধি হবে। প্রচণ্ড পরিশ্রম ওই দিন আপনাদের করতে হবে, মানসিক চিন্তা এজন্য
হজমের সমস্যায় আপনাদের বা পেটের সমস্যায় ওই দিন ভোগাতে পারে এবং স্বাস্থ্য বিষয়ে কিছু না কিছু চিন্তা আপনাদের ওই দিন কিন্তু থাকবেই। ঠিক 20 জানুয়ারি ঠিক চিত্রা নক্ষত্রটি কন্যা এবং তুলা রাশিতে রয়েছে। এর অধিপতি গ্রহ মঙ্গল 3, 1, 8, 2, 9, 12, 6, 4 নির্দেশক। ভাইয়ের সঙ্গে একটা ভুল বুঝাবুঝি কিন্তু ওই দিন অতি অবশ্যই রয়েছে। চোট আঘাত লাগার সম্ভাবনা আপনারা পেতে পারেন, সে বিষয়ে সতর্কতা। স্বাস্থ্য বিষয়ে একটা চিন্তা থাকবে। আর্থিক চাপ ওই দিন, ক্রোধ বৃদ্ধি বা রেগে যাওয়ার প্রবণতা আপনাদের মধ্যে চলে আসতে পারে। কর্মে ও ব্যবসা বাণিজ্যে আপনারা ওই দিন কিন্তু মিশ্র ফল আপনারা পাবেন। ঠিক চন্দ্র যখন সপ্তমভাবে অর্থাৎ তুলা রাশিতে প্রবেশ করবে সাথী নক্ষত্রে 22 তারিখে, সাথী হচ্ছে রাহুর নক্ষত্র। রাহু এখানে 12, 9, 11, 10 এবং 7, 4 নির্দেশক। বিচিত্র বিষয়ের দিকে আগ্রহ আপনাদের ওই দিন বাড়বেই। অন্যের প্রতি সহৃদয়তা, কাজকর্মে উন্নতি, ব্যবসা বাণিজ্যে ভালো প্রফিট বা মুনাফা লাভের সম্ভাবনা রয়েছে। ওই দিন ভাগ্য আপনাদের সহায় হবে। রাহুর মাধ্যমে দিনটি আপনাদের অনুকূলেই থাকবে। গৃহে ও পরিবারে, বিবাহিত জীবনে শান্তি কিন্তু ওই দিন বিরাজ করবে। ঠিক 23 জানুয়ারি ওই দিন চলবে কিন্তু চন্দ্র অবস্থান করবে বিশাখা নক্ষত্র অর্থাৎ বৃহস্পতির নক্ষত্রে। বৃহস্পতি এখানে 2, 9, 12, 4 এবং 7, 4 নির্দেশক। বকেয়া অর্থ আদায় কিন্তু ওই দিন হবার সম্ভাবনা কিন্তু রয়েছে। আর্থিক ব্যয়ভাব থাকলেও ব্যবসা বাণিজ্যে অগ্রগতি ও উন্নতি ওই দিন কিন্তু রয়েছে। ভাগ্য ওই দিনও আপনাদের সহায় হবে। বিদ্যাক্ষেত্রে যারা রয়েছেন তাদের ওই দিন শুভফল রয়েছে। গৃহে শান্তি এবং প্রেমে বাধা অতি অবশ্যই কিন্তু ওই দিন পাবেন। ওই দিন সতর্কতা অবলম্বন করবেন। ঠিক অষ্টমভাবে বৃশ্চিক রাশিতে যখন চন্দ্র প্রবেশ করবে ঠিক 24 তারিখে অনুরাধা নক্ষত্রে অর্থাৎ শনির নক্ষত্রে চন্দ্র অবস্থান করবে। শনি এখানে 11, 10, 2, 9, 12 এবং 8, 4 নির্দেশক। ভাগ্য আজ সহায় না দিলেও ব্যবসা বাণিজ্য কাজকর্মে কিছুটা সফলতা আসবেই। যদি আপনাদের অর্থ থেকে থাকে তাহলে ওই দিন কিন্তু ঝঞ্ঝট ঝামেলা ওই রোগের মাধ্যমে কিন্তু পাওয়ার সম্ভাবনা রয়েছে বা সমস্যা দেখা দিতে পারে। পিতার স্বাস্থ্য বিষয়ে একটা চিন্তা আপনার মধ্যেও কিন্তু গ্রো করবে। আর্থিক ব্যয় আজ কিছু না কিছু হবেই। এবং 25 জানুয়ারি অর্থাৎ যখনই অনুরাধা বলি জ্যেষ্ঠা নক্ষত্রে প্রবেশ করবে, জ্যেষ্ঠা নক্ষত্রের অধিপতি গ্রহ বুধ 9, 3, 4 এবং 5, 10, 8, 4 নির্দেশক। আজ যোগাযোগে বাধা অতি অবশ্যই কিন্তু পাবেন এবং বিদ্যাক্ষেত্রে বা উচ্চশিক্ষার যোগও রয়েছে। ব্যবসা বাণিজ্যে সফলতা আজ একটা ক্লান্তিকর ব্যাপারটা কিন্তু আপনারা ভোগ করবেন। ভ্রমণ কিন্তু হবে। মানসিক টেনশন কোথাও না কোথাও থেকে আপনাদের গ্রো করে যাবে এবং সৃজনশীল কাজে আপনারা কিন্তু ওই দিন অগ্রগতি রয়েছে। ঠিক নবমভাবে যখন ধনু রাশিতে প্রবেশ করবে চন্দ্র ঠিক 26 জানুয়ারি মূলা নক্ষত্রে অবস্থান করবে চন্দ্র। এর অধিপতি গ্রহ কেতু 6, 3, 10, 5, 9, 4 নির্দেশক। আজ যদি ভ্রমণ করেন একটু বিপত্তি আপনারা পেতে পারেন, সেই বিষয়ে একটু সতর্কতা। ভাগ্য কিন্তু সহায় হবে। ব্যবসায় মিশ্র ফল রয়েছে। চাকরি ক্ষেত্রে শুভ রয়েছে। ধর্মীয় ব্যাপারে সুনাম এবং আয় ব্যয় বা অযথা একটা ব্যয়ের সম্ভাবনা কিন্তু রয়েছে। সব মিলিয়ে যদি মেষ রাশির জাতক জাতিকাদের দেখেন এই সপ্তাহে মধ্যমের থেকে অতি উত্তম ফল কিন্তু আপনারা পাবেনই। এরপরে বৃষ রাশি বা বৃষ লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে এই সপ্তাহে আপনারা কিরূপ ফল পেতে চলেছেন। বৃষ রাশিতে বৃহস্পতি বক্রতার মাধ্যমে অবস্থান করছে। এর অধিপতি গ্রহ শুক্র, এদেরও ফলদান করার ক্ষমতা রয়েছে। চন্দ্র বৃষ রাশি সাপেক্ষে ঠিক পঞ্চম ভাব, ষষ্ঠ, সপ্তম এবং অষ্টম ভাব দিয়ে গমন করবে। যখন চন্দ্র পঞ্চম ভাবে অর্থাৎ কন্যা রাশিতে প্রবেশ করবে ঠিক 20 তারিখে হস্তা নক্ষত্র অর্থাৎ চন্দ্রের নক্ষত্রে যখন প্রবেশ করবে ঠিক তখন
চন্দ্র 5-3, 3-5-এর নির্দেশক। মানসিক শান্তি, একটু উচ্ছলতা প্রকাশ আপনারা পাবেনই। আর্থিক উন্নতি, আজ বদহজম হবার সম্ভাবনা কিন্তু আপনাদের মধ্যে রয়েছে। প্রেমে সফলতা অতি অবশ্যই কিন্তু আজকে পাবেন। ঠিক 21শে জানুয়ারি চিত্রা নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, চিত্রা নক্ষত্রটি ঠিক কন্যা এবং তুলা রাশিতে রয়েছে। অধিপতি গ্রহ মঙ্গল, 2-7-12, 1-8-11, 5-3-এর নির্দেশক। আজ ফাটকা বা শেয়ার ব্যবসা যারা করে থাকেন তাদের কিন্তু প্রফিটেবল জায়গা কিন্তু পাওয়ার সম্ভাবনা রয়েছে। অপ্রত্যাশিত অর্থ আপনারা কিন্তু পেতে পারেন এবং লটারির যোগও ওই দিন রয়েছে। কাজকর্মে উন্নতি এবং পরিবর্তন এর যোগ এবং আর্থিক লাভবান ওই দিন কিছু না কিছু হবেনি। ঠিক ষষ্ঠভাবে অর্থাৎ তুলা রাশিতে ঠিক 22 তারিখে সাথী নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, এর অধিপতি গ্রহ রাহু। রাহু এখানে 11-8, 10-9, 6-3-এর নির্দেশক। আজ ঋণ থেকে মুক্তি লাভের সম্ভাবনা কিন্তু আপনাদের রয়েছে। ব্যবসায় শ্রীবৃদ্ধি এবং অধিক পরিশ্রম এবং স্বাস্থ্য বিষয়ে একটু সচেতন অতি অবশ্যই আপনাদের হতে হবে। দায় দায়িত্ব বৃদ্ধি কিন্তু আপনাদের আজ ঘটবেই। যখন 23শে জানুয়ারি বিশাখা নক্ষত্রে চন্দ্র প্রবেশ করবে, বিশাখা নক্ষত্রটি তুলা এবং বৃশ্চিক রাশিতে রয়েছে। অধিপতি গ্রহ বৃহস্পতি, 1-8-11, 3-6-3-এর নির্দেশক। আজ কাজকর্মে যোগাযোগ বৃদ্ধি ঘটবেই। অপ্রত্যাশিত অর্থ আপনারা আজ পেতেই পারেন। লটারির যোগও রয়েছে, ঋণ পরিশোধ করতেও পারেন এবং স্বাস্থ্য বিষয়ে একটু সচেতন সতর্কতা অবলম্বন করতে হবে। অবৈধ কাজকর্ম এই বিষয়ে কিন্তু আপনারা সতর্কতা অবলম্বন ওই দিন করবেন। ঠিক সপ্তমভাবে বৃশ্চিক রাশিতে যখন চন্দ্র প্রবেশ করবে, অনুরাধা নক্ষত্রে ঠিক 24শে জানুয়ারি এর অধিপতি গ্রহ শনি। শনি এখানে 10-9, 1-8-11, 7-3-এর নির্দেশক। নতুন কর্মের প্রচেষ্টা কিন্তু আপনাদের মধ্যে চলে আসবে। পদোন্নতি এবং মর্যাদা লাভের সম্ভাবনা রয়েছে। হঠাৎ অর্থ প্রাপ্তির যোগও রয়েছে, লটারির যোগও রয়েছে এবং বকেয়া অর্থ পেতে পারেন। ব্যবসায় কিন্তু মিশ্র ফল অতি অবশ্যই রয়েছে। ঠিক 25শে জানুয়ারি যখন জ্যেষ্ঠা নক্ষত্রে বৃশ্চিক রাশিতে চন্দ্র অবস্থান করবে, এর অধিপতি গ্রহ বুধ। বুধ হচ্ছে 8-2-5, 9-4, 7-3-এর নির্দেশক। জনপ্রিয়তা আজ লাভ কিন্তু কিছু না কিছু হবেই। মানসিক ও পরিবারে শান্তি থাকবে। বকেয়া কাজকর্ম আজ সমাপ্ত হওয়ার সম্ভাবনা কিন্তু আপনাদের রয়েছে। ব্যবসায় অগ্রগতি, বুদ্ধিমত্তার প্রকাশ, সন্তানের কর্মের লাভ ও উন্নতি সফলতা কিন্তু ওই দিন পাবেনই। ঠিক অষ্টমভাবে যখন ধনু রাশিতে চন্দ্র প্রবেশ করবে 26শে জানুয়ারি মূলা নক্ষত্রে, অধিপতি গ্রহ কেতু, 5-2-9-4-8-3-এর নির্দেশক। আজ ভাগ্য আপনাদের সহায় না হলেও কিন্তু কাজকর্মে প্রথমের দিকে একটু বাধা পাবেন, তারপরে কিন্তু সফলতা আসবেই। প্রেমে সফলতা, ব্যবসা বাণিজ্যে অগ্রগতি। পিতার কিন্তু স্বাস্থ্য বিষয়ে একটু সতর্কতা অবলম্বন করতে হবে। সব মিলিয়ে বিশ্বরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এ সপ্তাহে অতি উত্তম ফল আপনারা পাবেনই। এরপরে চলে আসি মিথুন রাশি বা মিথুন লগ্নের জাতক জাতিকারা এ সপ্তাহে কীরূপ ফল পেতে চলেছে। মিথুন রাশিতে মঙ্গল 21শে জানুয়ারি প্রবেশ করবে বক্রতার মাধ্যমে এবং এর অধিপতি গ্রহ বুধ, এদেরও কিন্তু ফলদান করার ক্ষমতা কিন্তু রয়েছে। মিথুন রাশির সাপেক্ষে চন্দ্র চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ এবং সপ্তম ভাব দিয়ে এ সপ্তাহে গমন করবে। চন্দ্র যখন চতুর্থ ভাবে অর্থাৎ কন্যা রাশিতে প্রবেশ করবে ঠিক 20শে জানুয়ারি হস্তা নক্ষত্রে। এই হস্তা নক্ষত্রের অধিপতি গ্রহ চন্দ্র। চন্দ্র নিজের নক্ষত্রে 4-2-2-4-এর নির্দেশক। আর্থিক লাভ, পরিবারে ও গৃহে সুখ শান্তি ওই দিন বিরাজ করবে। আজ চন্দ্রের মাধ্যমে দিনটি আপনাদের অনুকূলেই থাকবে এবং প্রত্যেকটা কাজে আত্মবিশ্বাস কিন্তু আপনারা পাবেন এবং ব্যবসায় অগ্রগতি অতি অবশ্যই রয়েছে। ঠিক 21শে জানুয়ারি যখন চিত্রা নক্ষত্রে চন্দ্র প্রবেশ করবে, চিত্রা নক্ষত্রটি কন্যা রাশি এবং তুলা রাশিতে রয়েছে এবং মঙ্গল এর অধিপতি গ্রহ 1-6-11, 12-7-10, 4-2-এর নির্দেশক। নতুন কোনো ব্যবসার পরিকল্পনা আপনারা করতে পারেন। ওখানে
করলেও সফলতা আসবে। যদি সম্পত্তি নিয়ে বিবাদ থাকলে আজ আপনাদের নিষ্পত্তি কিন্তু হবেই। আর্থিক সচ্ছলতা, বকেয়া অর্থ আপনারা কিন্তু ওই দিন পেতে পারেন। ব্যবসায় মুনাফা লাভের সম্ভাবনা কিন্তু রয়েছে। যখন পঞ্চম ভাবে অর্থাৎ তুলা রাশিতে প্রবেশ করবে চন্দ্র ঠিক 22শে জানুয়ারি, সাথী নক্ষত্রে অধিপতি গ্রহ রাহু, 10-7, 9-8, 5-2 এর নির্দেশক। স্পেকুলেশন থেকে অর্থ লাভ, উচ্চশিক্ষায় অগ্রগতি, বিবাহের যোগও কিন্তু ওই দিন পাবেন। প্রেম প্রীতিতে সার্থকতা থাকবে। ব্যবসা আজ মুনাফা লাভ অতি অবশ্যই হবে এবং স্ত্রীর কাজকর্মে সফলতা অতি অবশ্যই কিন্তু রয়েছে। ঠিক 23শে জানুয়ারি বিশাখা নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, বিশাখা নক্ষত্রটি তুলা এবং বৃশ্চিক রাশিতে রয়েছে। এর অধিপতি গ্রহ বৃহস্পতি, 12-7-10-2-5-2 এর নির্দেশক। আজ শুভ অনুষ্ঠানে আপনারা যোগদান করতে পারেন। জ্ঞান বৃদ্ধি অতি অবশ্যই ঘটবে। ব্যবসায় অর্থ লগ্নি আপনারা করতে পারেন। কর্ম লাভ, গৃহে কল্যাণমূলক কর্মে যোগদান, মূল্যবান দ্রব্য ক্রয় করতে আপনারা অতি অবশ্যই পারেন। এবং ষষ্ঠভাবে বৃশ্চিক রাশিতে যখন 24শে জানুয়ারি অনুরাধা নক্ষত্রে চন্দ্র যখন প্রবেশ করবে, ঠিক এর অধিপতি গ্রহ শনি, 9-8-12-7-10-6-2 এর নির্দেশক। ব্যবসা ক্ষেত্রে প্রসার কিন্তু ঘটবেই। পার্টনারশিপ ব্যবসা যারা করেন তাদের সফলতা অতি অবশ্যই কিন্তু ওই দিন পাবেন। বকেয়া অর্থ পাওয়ার সম্ভাবনা রয়েছে। নতুন কোনো ব্যবসার প্রচেষ্টা আপনারা ওই দিন করতে পারেন। স্ত্রীর নামে যদি কোনো ব্যবসা বা কাজকর্মে যদি করে থাকে তাহলে সেখান থেকে সফলতা অতি অবশ্যই আসবে। ঠিক 25শে জানুয়ারি যখন চন্দ্র জ্যেষ্ঠা নক্ষত্রে অবস্থান করবে, এর অধিপতি গ্রহ বুধ হচ্ছে 7-1-4-8-3 এবং 6-2 এর নির্দেশক। আজ যোগাযোগে সফলতা অতি অবশ্যই কিন্তু রয়েছে। নতুন কর্মলাভের যোগও রয়েছে। অধিক পরিশ্রম ও প্রত্যাশিত অর্থ আপনারা পেতে পারেন। লটারির যোগও রয়েছে। বকেয়া অর্থ লাভের সম্ভাবনা রয়েছে এবং বিবাহিত জীবনে একটা সন্দেহ প্রবণতার কারণে ঝঞ্ঝট ঝামেলা বা দুজনের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং, ভুল বুঝাবুঝি এগুলো কিন্তু পড়ে যেতে পারেন। এই বিষয়ে সতর্কতা অবলম্বন করবেন। ঠিক সপ্তম ভাবে যখন চন্দ্র প্রবেশ করবে ধনু রাশিতে, ঠিক 26শে জানুয়ারি মূলা নক্ষত্রে, এর অধিপতি গ্রহ কেতু হচ্ছে 4-1-8-3 এবং 7-2 এর নির্দেশক। আর্থিক লাভ আজ হবেই এবং ঋণ আপনারা পরিশোধ করবার সম্ভাবনা রয়েছে। স্ত্রীর নামে কাজকর্ম বা ব্যবসার সঙ্গে যুক্ত থাকলে সেখান থেকে সফলতা অতি অবশ্যই রয়েছে। আইন সংক্রান্ত ব্যাপারে আপনারা কিন্তু ওই দিন সতর্কতা অবলম্বন করবে এবং গৃহে ও পরিবারে শান্তি বজায় থাকবেন। এবং সব মিলিয়ে মিথুন রাশির জাতক জাতিকারা মধ্যমের থেকে অতি উত্তম ফল কিন্তু এ সপ্তাহে আপনাদের জন্য রয়েছে। এরপরে কর্কট রাশি বা কর্কট লগ্নের জাতক জাতিকারা এ সপ্তাহে আপনারা কিরূপ ফল পেতে চলেছেন। কর্কট রাশিতে কোনো গ্রহ অবস্থান করছে না। এর অধিপতি গ্রহ চন্দ্রেরও ফলদান করার ক্ষমতা কিন্তু রয়েছে। কর্কট রাশি সাপেক্ষে চন্দ্র তৃতীয়, চতুর্থ, পঞ্চম এবং ষষ্ঠ ভাব দিয়ে এ সপ্তাহে গমন করবে। চন্দ্র তৃতীয় ভাবে যখন কন্যা রাশিতে অবস্থান করবে, ঠিক 20 তারিখে হস্তা নক্ষত্র অর্থাৎ নিজের নক্ষত্র। চন্দ্র এখানে 3-1-1-3 এর নির্দেশক। চন্দ্র তৃতীয়ভাবে শুভ ও অশুভ যাই থাকুক না কেন, আর্থিক লাভ, মানসিক শান্তি, গৃহে আত্মীয় সমাগম, সঙ্গ সুখ এবং ব্যবসা বাণিজ্যে মুনাফা লাভ ও বন্ধু লাভের সম্ভাবনা কিন্তু এনে দেয়। ঠিক 21শে জানুয়ারি ঠিক চন্দ্র চিত্রা নক্ষত্রে অর্থাৎ চিত্রা নক্ষত্রটি কন্যা এবং তুলা রাশিতে রয়েছে। এর অধিপতি গ্রহ মঙ্গল, 12-5-10-11-6-9-3-1 এর নির্দেশক। আজ মঙ্গলের মাধ্যমে সব বিষয়ে সফলতা পাবেন বা দিনটি আপনাদের অনুকূলে যাবে। প্রেমে সফলতা, কর্ম লাভের যোগ। যারা কর্মের পরিবর্তন চান অতি অবশ্যই আপনারা কর্মের পরিবর্তন করতে পারেন। যোগাযোগ বৃদ্ধি হবে কাজকর্মেই। এবং ঠিক চতুর্থভাবে তুলা রাশিতে যখন চন্দ্র
প্রবেশ করবে 22 তারিখে, অর্থাৎ সাথী নক্ষত্রে। এর অধিপতি গ্রহ রাহু। রাহু হচ্ছে 9, 6, 8, 7, 4, 1-এর নির্দেশক। আজ বাসা বদল হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে যারা ভাড়া বাড়িতে থাকেন। পার্টনারশিপ ব্যবসায় সফলতা অতি অবশ্যই রয়েছে। মামলা মকদ্দমায় সফলতা, বিদ্যাক্ষেত্রে শুভ ফল আপনারা ওই দিন পাবেন। যানবাহন লাভেরও সম্ভাবনা কিন্তু রাহুর মাধ্যমে পাওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে। যখন 23শে জানুয়ারি বিশাখা নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, বিশাখা নক্ষত্রটি তুলা এবং বৃশ্চিক রাশিতে রয়েছে। এর অধিপতি গ্রহ বৃহস্পতি। বৃহস্পতি হচ্ছে 11, 6, 9, 1 এবং 4, 1-এর নির্দেশক। আজ অর্থনৈতিক সফলতা, বিদ্যাক্ষেত্রে সফলতা রয়েছে। স্বাস্থ্য বিষয়ে একটু চিন্তা। ভাগ্য কিন্তু আপনাদের সহায় হবে, ওই দিন সাথে সাথ দেবে। কাজকর্মে উন্নতি, নতুন কর্মলাভের সম্ভাবনাও রয়েছে। গৃহে ও পরিবারের শান্তি কিন্তু ওই দিন বজায় থাকবে। ঠিক পঞ্চম ভাবে যখন বৃশ্চিক রাশিতে যখন চন্দ্র প্রবেশ করবে, ঠিক 24শে জানুয়ারি অনুরাধা নক্ষত্রে। অনুরাধা নক্ষত্রের অধিপতি গ্রহ শনি। 8, 7, 11, 6, 9 এবং 5, 1-এর নির্দেশক। শেয়ার ব্যবসায় খুব ভালো হবে আজকের দিনের জন্য। বিদ্যাক্ষেত্রে শুভ ফল পাবেন এবং কাজকর্মে সতর্কতা। বিদেশ যাত্রার সম্ভাবনা কিন্তু ওই দিন রয়েছে। পদোন্নতি হওয়ারও সম্ভাবনা এবং বকেয়া অর্থ আপনারা কিন্তু পেতে পারেন। ঠিক 25শে জানুয়ারি জ্যেষ্ঠা নক্ষত্রে যখন প্রবেশ করবে চন্দ্র, এর অধিপতি বুধ। 6, 3, 12, 7, 2, 5, 1-এর নির্দেশক। ফাটকা বা লগ্নি ব্যবসায় সফলতা অতি অবশ্যই কিন্তু রয়েছে। সন্তানের বিদ্যাক্ষেত্রে উন্নতি রয়েছে। স্ত্রীর সহিত বিবাদে জড়িয়ে পড়তে পারেন। ব্যবসা বাণিজ্যে আর্থিক মুনাফা লাভের সম্ভাবনা কিন্তু বুধের মাধ্যমে কিন্তু রয়েছে। ঠিক ষষ্ঠভাবে যখন ধনু রাশিতে চন্দ্র প্রবেশ করবে 26শে জানুয়ারি মূলা নক্ষত্রে। মূলা নক্ষত্রের অধিপতি গ্রহ কেতু এবং 3, 12, 7, 2, 6, 1-এর নির্দেশক। আজ স্বাস্থ্য বিষয়ে সতর্কতা। কাজকর্মে একটা অনীহা বা অলসতা বোধ কিন্তু চলে আসবে। আর্থিক ব্যয়ভাব কিন্তু প্রবল রয়েছে ওই দিনের জন্য। শত্রুতা বশত ক্ষতি হওয়ার সম্ভাবনাও কিন্তু রয়েছে। পেট গরম বা পেটের সমস্যায় ওই দিন কিন্তু আপনাদের ভোগাতে পারে। সব মিলিয়ে কর্কট রাশির জাতক জাতিকারা এ সপ্তাহে মধ্যমের থেকে অতি শুভ ফল কিন্তু আপনারা পাবেন। এরপরে চলে আসছি সিংহ রাশি বা সিংহ লগ্নের জাতক জাতিকারা এ সপ্তাহে কিরূপ ফল পেতে চলেছেন। সিংহ রাশিতে কোনো গ্রহ অবস্থান করছে না। এর অধিপতি গ্রহ রবি। রবিরও ফলদান করার ক্ষমতা রয়েছে। সিংহ রাশি সাপেক্ষে চন্দ্র দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ এবং পঞ্চম ভাব দিয়ে এ সপ্তাহে গমন করবে। যখন চন্দ্র দ্বিতীয়ভাবে কন্যা রাশিতে প্রবেশ করবে 20 তারিখে হস্তা নক্ষত্র, অর্থাৎ চন্দ্র নিজের নক্ষত্রেই প্রবেশ করবে। চন্দ্র এখানে 2, 12, 12, 2-এর নির্দেশক। মানসিক চিন্তা বা টেনশন কোথাও না কোথাও থেকে আপনাদের মধ্যে ওই দিন চলে আসবে। কাজকর্মে মিশ্র ফল রয়েছে। একটা ক্লান্তি বোধ আপনাদের মধ্যে চলবে এবং গৃহস্থলীর কোনো দ্রব্য আপনারা ক্রয় করতে পারেন এবং অযথা তর্ক বিতর্কে জড়িয়ে পড়তে পারেন। বিনিয়োগে কিন্তু বাধা রয়েছে। বিনিয়োগ করা কিন্তু ওই দিন চলবে না। ঠিক 21শে জানুয়ারি যখন চিত্রা নক্ষত্রে প্রবেশ করবে চন্দ্র। চিত্রা নক্ষত্রটি কন্যা এবং তুলা রাশিতেই রয়েছে। এর অধিপতি গ্রহ মঙ্গল। মঙ্গল এখানে 11, 4, 9, 10, 5, 8, 2, 12-এর নির্দেশক। মঙ্গল শুভ বা অশুভ যাই থাকুক না কেন কলহ বিবাদে কিন্তু জড়িয়ে পড়তে আপনারা পারেন। সে বিষয়ে একটু সতর্কতা অবলম্বন। ব্যবসায় কিন্তু আজকে বাধা বিঘ্ন কিন্তু কিছুটা রয়েছে। কোর্ট বৃদ্ধি হওয়ার সম্ভাবনাও কিন্তু রয়েছে। হঠাৎ অর্থপ্রাপ্তির যোগ বা লটারির যোগও রয়েছে এবং কোনো মূল্যবান দ্রব্য আপনারা কিন্তু ওই দিন ক্রয় করার সম্ভাবনাও কিন্তু রয়েছে। যখন তৃতীয়ভাবে অর্থাৎ তুলা রাশিতে যখন প্রবেশ করবে চন্দ্র, ঠিক 22শে জানুয়ারি সাথী নক্ষত্রের অধিপতি গ্রহ রাহু। রাহু 8, 5, 7, 6, 3, 12-এর নির্দেশক। যদি ভ্রমণে যান তাহলে কিন্তু অতি অবশ্যই কিন্তু ওই দিন সাবধানতা অবলম্বন করবেন। কাজকর্মে ব্যস্ততা, ভাইয়ের উন্নতি আসবে। যে কোনো প্রকল্পে আপনারা
সফলতা অতি অবশ্যই কিন্তু ওই দিন পাবেন। স্ত্রীর নামে কোনো ব্যবসা বা কাজকর্মে যুক্ত থাকলে উন্নতি, সফলতা এবং মুনাফা লাভের সম্ভাবনা কিন্তু স্ত্রীর মাধ্যমে আসার সম্ভাবনা কিন্তু রয়েছে। ঠিক 23শে জানুয়ারি যখন বিশাখা নক্ষত্রে চন্দ্র অবস্থান করবে, বিশাখা নক্ষত্রটি তুলা এবং বৃশ্চিক রাশিতে রয়েছে। এর অধিপতি গ্রহ বৃহস্পতি। 10, 5, 8, 12 এবং 3, 12 নির্দেশক। বুদ্ধিমূলক কাজকর্মে অগ্রগতির সম্ভাবনা, বিদ্যাক্ষেত্রে শুভ ফল এবং বিবাহের যোগ। অবৈধ প্রেম বা কাজকর্মে অতি অবশ্যই আপনাদের সতর্কতা অবলম্বন করতে হবে। রাস্তাঘাট যানবাহন থেকে সাবধানতা অতি অবশ্যই কিন্তু ওই দিন করতে হবে। যখন চতুর্থভাবে বৃশ্চিক রাশিতে 24শে জানুয়ারি চন্দ্র প্রবেশ করবে অনুরাধা নক্ষত্রে, অধিপতি গ্রহ শনি। 7, 6, 10, 5, 8, 4, 12 নির্দেশ। আজ একটু আলস্য ও কর্মক্ষেত্রে পরিবর্তন যদি আপনারা চান, পরিবর্তন কিন্তু হওয়ার যোগও কিন্তু রয়েছে। এবং আইন সংক্রান্ত বিষয়ে আপনাদের যদি কিছু থেকে থাকে, নিষ্পত্তির ডেট যদি থাকে, নিষ্পত্তি হওয়ার সম্ভাবনা পাবেন। আর্থিক উন্নতি এবং শত্রু হানির জায়গাটা কিন্তু রয়েছে। ঠিক 25শে জানুয়ারি যখন জ্যেষ্ঠা নক্ষত্রে প্রবেশ করবে চন্দ্র অর্থাৎ বুধ, এখানে অধিপতি গ্রহ 5, 2, 11, 6, 1, 4, 12 নির্দেশ। আজ অতিরিক্ত উপার্জন হওয়ার সম্ভাবনা কিন্তু আপনাদের রয়েছে এবং মনোবাসনা আজ আপনাদের পূর্ণ হবেই এবং মান সম্মান বৃদ্ধি, আত্মীয় সমাগম হওয়ার সম্ভাবনা এবং প্রেমে সফলতা। ওই দিন কিন্তু সুস্বাস্থ্যের অধিকারী আপনারা অতি অবশ্যই থাকবেন। ঠিক পঞ্চমভাবে যখন ধনু রাশিতে চন্দ্র প্রবেশ করবে 26শে জানুয়ারি মূলা নক্ষত্রের অধিপতি গ্রহ কেতু। কেতু হচ্ছে 2, 11, 6, 1, 5, 12 নির্দেশক। আজ মানসিক টেনশন বৃদ্ধি অতি অবশ্যই পাবেন এবং অর্থনৈতিক অবস্থা ভালো। শেয়ার বা ফাটকা ব্যবসা যারা করে থাকেন তাদের কিন্তু সফলতা রয়েছে। ছোটোখাটো লটারি যারা কাটবেন তাদের কিন্তু যোগ রয়েছে। পেট গরম, পেটের সমস্যা আপনাদের কিন্তু দেখা দিতে পারে। সব মিলিয়ে সিংহ রাশি জাতক জাতিকারা মধ্যমের থেকে অতি উত্তম ফল কিন্তু এ সপ্তাহে আপনাদের রয়েছে। এরপরে চলে আসছি কন্যা রাশি বা কন্যা লগ্নের জাতক জাতিকারা এ সপ্তাহে কীরূপ ফল পেতে চলেছেন। কন্যা রাশিতে কেতু অবস্থান করছে, এর অধিপতি গ্রহ বুধ, এদেরও কিন্তু ফলদান করার ক্ষমতা রয়েছে। কন্যা রাশি সাপেক্ষে রাশিভাব দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ ভাব দিয়ে এ সপ্তাহে গমন করবে চন্দ্র। চন্দ্র যখন রাশিভাবে অর্থাৎ হস্তা নক্ষত্রে 20 তারিখে অবস্থান করবে নিজের নক্ষত্রে, চন্দ্র 1, 11, 11, 1 নির্দেশক। আয় বৃদ্ধি ঘটবেই, সুখাদ্য ভোজন এবং চন্দ্রের মাধ্যমে আজকে সব বিষয়ে সফলতা বা দিনটি আপনাদের অনুকূলে চলবে। আরাম ভোগ, বন্ধুত্ব লাভ এবং মানসিক শান্তি আজ অতি অবশ্যই আপনারা পাবেন। ঠিক চিত্রা নক্ষত্রে যখন 21শে জানুয়ারি চন্দ্র প্রবেশ করবে, চিত্রা নক্ষত্রটি কন্যা এবং তুলা রাশিতে রয়েছে, এর অধিপতি গ্রহ মঙ্গল। মঙ্গল এখানে 10, 3, 8, 9, 4, 7, 1, 11 নির্দেশ। ব্যবসা ক্ষেত্রে শুভ, কাজকর্মে বাধা আজ পাবেনই। পরিকল্পিত কাজকর্মে সফলতা, দায়িত্ব ও মর্যাদা লাভ ঘটবে। দাম্পত্য জীবনে কলহ হওয়ার সম্ভাবনা কিন্তু আজকে রয়েছে। যখনই দ্বিতীয়ভাবে অর্থাৎ তুলা রাশিতে চন্দ্র প্রবেশ করবে ঠিক 22শে জানুয়ারি, সাথী নক্ষত্রের অধিপতি রাহু। 7, 4, 6, 5, 2, 11 নির্দেশক। আর্থিক উন্নতি লাভ অতি অবশ্যই কিন্তু আজকে কোথাও না কোথাও থেকে পাবেন। কাজকর্মে উন্নতি এবং ঠিক অন্যের দ্বারা আর্থিক লাভেরও সম্ভাবনা রয়েছে। শ্রমসাধ্য কাজকর্মে উদ্দীপনা থাকবে। পরিকল্পনায় সার্থকতা এবং চোখের সমস্যায় আজ কিন্তু আপনাদের ভোগাতে পারে। ঠিক 23শে জানুয়ারি যখন বিশাখা নক্ষত্রে প্রবেশ করবে চন্দ্র, বিশাখা নক্ষত্রটি তুলা এবং বৃশ্চিক রাশিতে রয়েছে এবং এর অধিপতি গ্রহ বৃহস্পতি। 9, 4, 7, 11, 2, 11 নির্দেশ। আজ বৃহস্পতির মাধ্যমে দিনটি আপনাদের অনুকূলেই থাকবে। আর্থিক উন্নতি, বকেয়া অর্থ আজকে আপনারা পেতে পারেন এবং আজ গৃহে ও পরিবারে শান্তি অতি অবশ্যই চলবে। সুখাদ্য ভোজন এবং কাজকর্মে দায় দায়িত্ব বৃদ্ধি কিন্তু ঘটবেই।
ঠিক তৃতীয়ভাবে যখন বৃশ্চিক রাশিতে অর্থাৎ অনুরাধা নক্ষত্রে যখন প্রবেশ করবে 24শে জানুয়ারি, অধিপতি গ্রহ শনি 6, 5, 9, 4, 7, 3, 11 নির্দেশক। মানসিক শান্তি, আর্থিক উন্নতি, ক্ষমতা বা প্রতিপত্তি বৃদ্ধি হওয়ার সম্ভাবনা, অন্যকে সাহায্য করার জন্য সৎ ইচ্ছা এবং আইন সংক্রান্ত ব্যাপারে যদি আপনাদের কিছু থেকে থাকে নিষ্পত্তি হওয়ার সম্ভাবনা কিন্তু বা ডেট থাকলে আপনারা পাবেন। সন্তানের কর্মলাভেরও জায়গা কিন্তু বা যোগ কিন্তু রয়েছে। ঠিক 25শে জানুয়ারি বৃশ্চিক রাশিতে যখন জ্যেষ্ঠা নক্ষত্রে চন্দ্র যখন অবস্থান করবে, এর অধিপতি গ্রহ বুধ 4, 1, 10, 5, 12, 3, 11 নির্দেশক। আজ কাজকর্মে যোগাযোগ বৃদ্ধি ঘটবেই, কাছে পিঠে ভ্রমণ রয়েছে, ব্যবসায় আজ মুনাফা লাভের সম্ভাবনা রয়েছে, ভাই বোন আত্মীয়র সঙ্গে সুসম্পর্ক বজায় কিন্তু থাকবেই। ঠিক চতুর্থভাবে যখন ধনু রাশিতে চন্দ্র প্রবেশ করবে 26শে জানুয়ারি মূলা নক্ষত্রের অধিপতি গ্রহ কেতু 1, 10, 5, 12, 4, 11 নির্দেশক। আজ দিনটিতে সফলতা আসবেই কেতুর মাধ্যমে, কাজকর্মে সফলতা, ব্যবসা ক্ষেত্রে শুভ রয়েছে, আর্থিক লাভ ও মানসিক শান্তি, নাম যশ বৃদ্ধি, মান সম্মান বৃদ্ধি হওয়ার সম্ভাবনা। যারা শেয়ার মার্কেটে ইনভেস্ট করেন আজকের দিনে কিন্তু আপনারা করতে পারেন। সব মিলিয়ে যদি কন্যা রাশির জাতক জাতিকারা অতি উত্তম ফল কিন্তু এ সপ্তাহে আপনাদের রয়েছে। আমি আচার্য কমল শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা 8:30 এই চ্যানেলে লাইভ অনুষ্ঠান নিয়ে উপস্থিত হই। ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন। তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি, সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। যখনই আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করব আপনাদের কাছে কিন্তু নোটিফিকেশন পৌঁছে যাবে। এরপরে চলে আসছি তুলা রাশি বা তুলা লগ্নের জাতক জাতিকারা এই সপ্তাহে কিরূপ ফল পেতে চলেছে। তুলা রাশিতে কোনো গ্রহ নেই, এর অধিপতি গ্রহ শুক্র, এরও ফলদান করার ক্ষমতা কিন্তু রয়েছে। তুলা রাশি সাপেক্ষে চন্দ্র দ্বাদশ ভাব, রাশি ভাব এবং দ্বিতীয় তৃতীয় ভাব দিয়ে চন্দ্র গমন করবে। যখন চন্দ্র দ্বাদশ ভাবে অর্থাৎ কন্যা রাশিতে প্রবেশ করবে 20 তারিখে হস্তা নক্ষত্র অর্থাৎ নিজের নক্ষত্রে, তখন কিন্তু 12, 10, 10, 12 নির্দেশক। ব্যয়বহুলভাবে দিনটি কাটবে, আঘাত লাগার একটা ভয় এবং আলস্য ও সংসারে একটা চাপ বৃদ্ধি কিন্তু ঘটবেই। আত্মীয় সমাগম হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে, একটু পরশ্রী কাতর ভাবটা কিন্তু ওই দিন কিন্তু আপনাদের থাকবে। ঠিক 21শে জানুয়ারি যখন চিত্রা নক্ষত্রে চন্দ্র প্রবেশ করবে, চিত্রা নক্ষত্রটি কন্যা এবং তুলা রাশিতে রয়েছে, এর অধিপতি গ্রহ মঙ্গল। মঙ্গল 9, 7, 2, 8, 6, 3 এবং 12, 10 নির্দেশক। ক্লান্তিবোধ অনুভব কিন্তু আজকে আপনারা করবেন, যে কোনো কাজকর্মে একটু বাধা বিপত্তি কিন্তু আপনারা পাবেন, তবে ঋণে জড়িয়ে পড়তে পারেন, সে বিষয়ে একটু সতর্কতা অবলম্বন, অতিরিক্ত পরিশ্রম কিন্তু ঘটাবে। দাম্পত্য কলহ জড়িয়ে পড়তে আপনারা কিন্তু পারেন, পার্টনারশিপ ব্যবসায় কিন্তু মনোমালিন্য কিন্তু আজ দেখা দিতে পারে। ঠিক রাশি ভাবে অর্থাৎ তুলা রাশিতে যখন চন্দ্র প্রবেশ করবে ঠিক সাথী নক্ষত্রে 22শে জানুয়ারি, এর অধিপতি গ্রহ রাহু। রাহু এখানে 6, 3, 5, 4, 1, 10 নির্দেশক। ব্যক্তিত্বের বিকাশ কিন্তু ঘটবেই এবং কর্মতৎপরতা, মানসিক শান্তি, আর্থিক লাভ, দায় দায়িত্ব বৃদ্ধি কিন্তু ঘটবেই এবং ব্যবসায় সাফল্য কিন্তু ওই দিন কিন্তু রাহুর মাধ্যমে কিন্তু রয়েছে। ঠিক 23শে জানুয়ারি যখন বিশাখা নক্ষত্রে প্রবেশ করবে চন্দ্র, বিশাখা নক্ষত্রটি তুলা এবং বৃশ্চিক রাশিতে রয়েছে, এর অধিপতি গ্রহ বৃহস্পতি 8, 6, 3, 10 এবং 1, 10 নির্দেশক। বিদ্যা চর্চায় সাফল্য রয়েছে, সম্মান ও প্রভাব প্রতিপত্তি বৃদ্ধি হওয়ার সম্ভাবনা রয়েছে এবং ব্যবসা বাণিজ্যে মিশ্র ফল পাবেন। স্বাস্থ্য বিষয়ে একটু সতর্কতা, অপরের সম্পর্কে একটু সন্দেহ কিন্তু পোষণ আপনারা কিন্তু ওই দিন করবেনই। ঠিক দ্বিতীয়ভাবে বৃশ্চিক রাশিতে যখন 24শে জানুয়ারি অনুরাধা নক্ষত্রে চন্দ্র প্রবেশ করবে, অধিপতি গ্রহ শনি। শনি এখানে 5, 4, 8, 6, 3, 2, 10 নির্দেশক। ব্যবসায় উন্নতি ও প্রসার বৃদ্ধি অতি অবশ্যই কিন্তু ঘটবে। পদোন্নতি, অবৈধ কাজকর্মে অতি অবশ্যই আপনাদের সতর্কতা অবলম্বন করতে হবে। মামলা
মকদ্দমার পরাজয় হওয়ার সম্ভাবনা রয়েছে। যদি ওই দিনের জন্য ডেট থাকে, ডেটটাকে একটু পিছিয়ে দেওয়ার চেষ্টা কিন্তু করবেন। ঠিক জ্যেষ্ঠা নক্ষত্রে যখন বৃশ্চিক রাশিতে প্রবেশ করবে চন্দ্র, এর অধিপতি গ্রহ বুধ। বুধ হচ্ছে 3, 9, 12, 4, 11, 2, 10 নির্দেশক। ঠিক বিদ্যাক্ষেত্রে শুভ ফল কিন্তু বুধের মাধ্যমে রয়েছে। ভাগ্য ওই দিন সহায় হবে, আর্থিক লাভ, পরিবারে গৃহে শান্তি, মূল্যবান কোনো দ্রব্য আপনারা ক্রয় করতে পারেন, ভ্রমণের যোগও রয়েছে। বর্তমানে ব্যবসা বাণিজ্য যদি আপনারা আমদানি রপ্তানি ব্যবসার সঙ্গে যুক্ত হন, তার ভালো মুনাফা লাভের সম্ভাবনা কিন্তু আপনাদের রয়েছে। ঠিক তৃতীয়ভাবে যখন ধনু রাশিতে যখন প্রবেশ করবে চন্দ্র 26শে জানুয়ারি মূলা নক্ষত্রে, এর অধিপতি গ্রহ কেতু, 12, 9, 4, 11, 3, 10 নির্দেশক। আজ কেতুর মাধ্যমে ধর্মস্থানে ভ্রমণ জায়গা কিন্তু বা যোগ রয়েছে। ব্যবসায় সফলতা, আর্থিক লাভ, গৃহে ও শান্তি, পিতার ব্যবসার সঙ্গে যুক্ত, ওখান থেকে সফলতা রয়েছে। যানবাহন থেকে ক্ষতির সম্ভাবনা কিন্তু আপনাদের ওই দিন রয়েছে। সব মিলিয়ে তুলা রাশির জাতক জাতিকারা এ সপ্তাহে মধ্যমের থেকে অতি উত্তম ফল কিন্তু পাওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে। এরপরে চলে আসে বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্নের জাতক জাতিকারা কিরূপ ফল পেতে চলেছেন এ সপ্তাহে। বৃশ্চিক রাশিতে কোনো গ্রহ নেই, এর অধিপতি গ্রহ মঙ্গল, এরও ফলদান করার ক্ষমতা রয়েছে। বৃশ্চিক রাশি সাপেক্ষে চন্দ্র একাদশ, দ্বাদশ রাশিভাব এবং দ্বিতীয় ভাব দিয়ে গমন করবে। চন্দ্র যখন একাদশভাবে কন্যা রাশিতে প্রবেশ করবে, হস্তা নক্ষত্র অর্থাৎ নিজের নক্ষত্রে 20 তারিখে, 11, 9, 9, 11 নির্দেশক। আর্থিক উন্নতি লাভ, বিবাহের যোগ কিন্তু রয়েছে, সুস্বাস্থ্যের অধিকারী হবেন। আজ দিনটি আপনাদের অনুকূলে চলবে, চন্দ্রের মাধ্যমে ভাগ্য সহায় হবে, দাম্পত্য সুখ কিন্তু ওই দিন রয়েছে। ঠিক চিত্রা নক্ষত্রে যখন 21 তারিখে প্রবেশ করবে, চিত্রা নক্ষত্রটি কন্যা এবং তুলা রাশিতে রয়েছে, এর অধিপতি গ্রহ মঙ্গল, 8, 1, 6, 7, 2, 5, 11, 9 নির্দেশক। অন্যের উপর আজ আধিপত্য আপনারা কিন্তু বিস্তার করবেনই। নিজের আড়ম্বরতা বশত আপনাদের আজ ব্যয় অতি অবশ্যই হবে এবং মূল্যবান কোনো দ্রব্য আপনারা ক্রয় করতে পারেন এবং সম্পত্তি লাভেরও সম্ভাবনা কিন্তু মঙ্গলের মাধ্যমে কিন্তু রয়েছে। ঠিক দ্বাদশভাবে যখন তুলা রাশিতে যখন চন্দ্র প্রবেশ করবে 22 তারিখে এবং এর অধিপতি গ্রহ রাহু হাথী নক্ষত্রে 5, 2, 4, 3, 12, 9 নির্দেশক। বিচিত্র বিষয়ের দিকে আপনার আগ্রহ বাড়বেই। অন্যের প্রতি সাহায্য করা এবং কাজকর্মে উন্নতি ও লাভ, আর্থিক ব্যয়ভাব কিন্তু রয়েছে। সঞ্চয় কিন্তু আজকে আপনাদের দেবে না। প্রেম প্রীতি ভালোবাসা অতি অবশ্যই কিন্তু রাহুর মাধ্যমে পাবেন। ঠিক 23শে জানুয়ারি বিশাখা নক্ষত্রে যখন প্রবেশ করবে চন্দ্র, বিশাখা নক্ষত্রটি তুলা এবং বৃশ্চিক রাশিতে রয়েছে, এর অধিপতি গ্রহ বৃহস্পতি, 7, 2, 5, 9, 12, 9 নির্দেশ। বিদ্যাক্ষেত্রে অগ্রগতির সম্ভাবনা, হিতকর কাজকর্মে ব্যয়যোগ কিন্তু রয়েছে। আজ বৃহস্পতির মাধ্যমে সব কাজে সফলতা বা দিনটি আপনাদের অনুকূলে থাকবে। ব্যবসা বাণিজ্যে মুনাফা লাভ, দাম্পত্য জীবনে আনন্দের বাতাবরণ অতি অবশ্যই কিন্তু রয়েছে। যখন রাশিভাবে অর্থাৎ বৃশ্চিক রাশিতে যখন চন্দ্র প্রবেশ করবে 24শে জানুয়ারি, এর অনুরাধা নক্ষত্রে, এর অধিপতি গ্রহ শনি, 4, 3, 7, 2, 5, 1, 9 নির্দেশক। আজ শনির মাধ্যমে দিনটি আপনাদের অনুকূলে থাকবে, সব বিষয়ে সফলতা পাবেন। কাজকর্মে নিয়মনিষ্ঠা, ব্যবসায় লাভ এবং কর্ম উন্নতির যোগও রয়েছে। বাধা সত্ত্বেও কর্মে অতি অবশ্যই ওই দিন সফলতা পাবেনই। প্রেমে সফলতা কিন্তু রয়েছে। ঠিক 25শে জানুয়ারি ঠিক বৃশ্চিক রাশিতে জ্যেষ্ঠা নক্ষত্রে যখন প্রবেশ করবে চন্দ্র, এর অধিপতি গ্রহ বুধ, 2, 11, 8, 3, 10, 1, 9 নির্দেশক। হঠাৎ অর্থপ্রাপ্তির যোগ আপনারা পেতে পারেন, লটারির যোগও রয়েছে। সৎ উপদেশ উপেক্ষা করা এবং বিদ্যাক্ষেত্রে শুভফল অতি অবশ্যই কিন্তু রয়েছে। ব্যবসা বাণিজ্যে সফলতা ওই দিন কিন্তু পাবেনি। ঠিক দ্বিতীয়ভাবে যখন ধনু রাশিতে প্রবেশ করবে চন্দ্র, ঠিক 26শে জানুয়ারি মূলা নক্ষত্রে, এর অধিপতি গ্রহ কেতু, কেতু এখানে 11, 8, 3, 10, 2, 9 নির্দেশ। আর্থিক সচ্ছলতা এবং ভাগ্য আজ সহায় না দিলেও
ব্যবসা বাণিজ্যে সফলতা এবং মুনাফা লাভ রয়েছে। লটারির যোগ এবং হঠাৎ অর্থ প্রাপ্তির যোগও কিন্তু কেতুর মাধ্যমে কিন্তু রয়েছে। সব মিলিয়ে যদি দেখেন বৃশ্চিক রাশির জাতক জাতিকারা অতি উত্তম ফল কিন্তু এ সপ্তাহে আপনারা পাবেন। এরপরে চলে আসি ধনু রাশি বা ধনু লগ্নের জাতক জাতিকারা এই সপ্তাহে কিরূপ ফল পেতে চলেছে। ধনু রাশিতে বুধ অবস্থান করছে, এর অধিপতি গ্রহ বৃহস্পতি, এদেরও ফলদান করার ক্ষমতা রয়েছে। ধনু রাশি সাপেক্ষে দশম, একাদশ, দ্বাদশ এবং রাশি ভাব দিয়ে চন্দ্র গমন করবে। যখন চন্দ্র দশম ভাবে অর্থাৎ কন্যা রাশিতে প্রবেশ করবে 20 তারিখে নিজের নক্ষত্র অর্থাৎ হস্তা নক্ষত্রে চন্দ্র যখন প্রবেশ করবে, অধিপতি গ্রহ চন্দ্র 10, 8, 8, 10-এর নির্দেশক। আজ গৃহগত একটা সমস্যা, কাজকর্মে বাধা, মধ্যে সফলতা কিছু কিছু পাবেন, কিছু কিছু কাজে সফলতা কিন্তু পাবেন না। উৎসাহ উদ্দীপনা অনেক সময় দেখা দিলেও অনেক সময় কিন্তু অলসতা ব্যাপারটা চলে আসবে। আর্থিক দিক দিয়ে একটু মন্দাভাব কিন্তু আজকে চন্দ্রের মাধ্যমে পাবেন। ঠিক 21 তারিখে যখন প্রবেশ করবে চিত্রা নক্ষত্রে, যখন চন্দ্র, এর অধিপতি গ্রহ মঙ্গল, মঙ্গল এখানে 7, 5, 12, 6, 1, 4, 10, 8-এর নির্দেশক এবং চন্দ্র মঙ্গল এখানে কন্যা এবং তুলা রাশিতেও রয়েছে। কাজকর্মে সফলতা, সম্মান লাভ, দায় দায়িত্ব বৃদ্ধি ঘটবে, ব্যবসায় লাভ রয়েছে। সকলের সহিত ওই দিন কিন্তু সুসম্পর্ক বজায় কিন্তু থাকবেই। সন্তানের কর্ম লাভের যোগও কিন্তু ওই দিন রয়েছে। ঠিক একাদশ ভাবে যখন তুলা রাশিতে যখন প্রবেশ করবে চন্দ্র 22শে জানুয়ারি সাথী নক্ষত্রে, রাহু এর অধিপতি গ্রহ 4, 1, 3, 2 এবং 11, 8-এর নির্দেশক। ব্যবসায় যোগাযোগ বৃদ্ধি ঘটবে, প্রসার লাভেরও সম্ভাবনা কিন্তু রয়েছে। প্রতিযোগিতামূলক পরীক্ষা যাদের রয়েছে ওই দিন যদি থাকে অনেক এর ক্ষেত্রে সফলতা কিন্তু পাবে। জ্যেষ্ঠা মানে বড় ভাইয়ের সহযোগিতা পাওয়ার সম্ভাবনা রয়েছে এবং হঠাৎ অর্থ প্রাপ্তির যোগ বা লটারির যোগও কিন্তু আপনাদের রয়েছে। ঠিক 23শে জানুয়ারি যখন বিশাখা নক্ষত্রে প্রবেশ করবে চন্দ্র, বিশাখা নক্ষত্রটি তুলা এবং বৃশ্চিক রাশিতে রয়েছে, এর অধিপতি গ্রহ বৃহস্পতি 6, 4, 1 এবং 8 এবং 11, 8-এর নির্দেশক। স্বাস্থ্য বিষয়ে একটু সতর্কতা, গৃহে শান্তি থাকলেও কাজকর্মে একটু বাধার মধ্যে কিন্তু সফলতা আসবে। অবৈধ কাজকর্মে অতি অবশ্যই কিন্তু সতর্কতা অবলম্বন করবে। ব্যবসায় কিন্তু মিশ্র ফল কিন্তু ওই দিন রয়েছে। ঠিক দ্বাদশভাবে যখন বৃশ্চিক রাশিতে প্রবেশ করবে যখন চন্দ্র 24শে জানুয়ারি অনুরাধা নক্ষত্রে অর্থাৎ শনি এখানে অধিপতি গ্রহ 3, 2, 6, 4, 1, 8, 12-এর নির্দেশক। আজ বাধা বিপত্তির মধ্যে দিনটি অতিবাহিত হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে। তাই মাথা ঠান্ডা রাখুন। সংসারে অশান্তি বা কর্মক্ষেত্রে ঝামেলায় পড়ে যেতে পারেন, শত্রুর সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। সেই বিষয়ে আজ মাথা ঠান্ডা রেখে দিনটি অতিবাহিত করে দিন। ঠিক 25শে জানুয়ারি যখন বৃশ্চিক রাশিতে জ্যেষ্ঠা নক্ষত্রে প্রবেশ করবে, এর অধিপতি গ্রহ বুধ 11, 10, 7 এবং 2, 9, 8, 12-এর নির্দেশক। ব্যয় বৃদ্ধির কারণে সংসারে কিন্তু একটু চাপ বাড়বেই। ব্যবসা বাণিজ্য যদি দূরের দিকে মাল সাপ্লাই করেন তবে কিন্তু সফলতা কিন্তু রয়েছেই। স্ত্রীর কাজকর্মে সফলতা, দাম্পত্য সুখ ওই দিন কিন্তু আপনারা বুধের মাধ্যমে কিন্তু পাবেন। ঠিক রাশিভাবে অর্থাৎ যখন ধনু রাশিতে প্রবেশ করবে চন্দ্র 26শে জানুয়ারি, মূলা নক্ষত্রের অধিপতি গ্রহ কেতু 10, 7, 2, 9, 1, 8-এর নির্দেশক। আজ আর্থিক উন্নতি ও লাভ হবেই। পুরাতন বা বকেয়া কোনো অর্থ আপনারা কিন্তু আজ পেতে পারেন। ব্যবসায় মুনাফা লাভ, বিবাহিত জীবনে শান্তি এবং পরিবারে কিন্তু শান্তি থাকবেই। সব মিলিয়ে ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এ সপ্তাহে মধ্যমের থেকে অতি উত্তম ফল কিন্তু পাওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে। এরপরে চলে আসছি মকর রাশি বা মকর লগ্নের জাতক জাতিকারা কিরূপ ফল পেতে চলেছেন। মকর রাশিতে রবি অবস্থান করছে এবং এর অধিপতি গ্রহ শনি, এদেরও কিন্তু ফলদান করার ক্ষমতা রয়েছে। মকর রাশি সাপেক্ষে চন্দ্র নবম, দশম, একাদশ এবং দ্বাদশ ভাব দিয়ে এই সপ্তাহে গমন করবে। যখন চন্দ্র নবম ভাবে কন্যা রাশিতে প্রবেশ করবে 20শে জানুয়ারি অর্থাৎ নিজের নক্ষত্র হস্তা নক্ষত্রে, এর অধিপতি গ্রহ চন্দ্র 9, 7, 7, 9-এর নির্দেশক। দূর ভ্রমণের যোগ কিন্তু ওই দিন রয়েছে। মানসিক শান্তি, আজ
চন্দ্রের মাধ্যমে দিনটি আপনাদের অনুকূলে চলবে, ভাগ্য সহায় হবে এবং গৃহে আত্মীয় সমাগম, বিবাহিত জীবনে আনন্দের বাতাবরণ কিন্তু ওই দিন রয়েছে। ঠিক 21শে জানুয়ারি যখন চিত্রা নক্ষত্রে প্রবেশ করবে চন্দ্র, চিত্রা নক্ষত্রটি কন্যা এবং তুলা রাশিতে রয়েছে, এর অধিপতি গ্রহ মঙ্গল, 6, 4, 11, 5, 3, 12, 9, 7-এর নির্দেশক। সৃজনশীলতার বিকাশ এবং প্রভাব প্রতিপত্তি বৃদ্ধি হওয়ার সম্ভাবনা এবং ব্যবসায় শ্রীবৃদ্ধি ঘটবে। শেয়ার বা ফাটকা ব্যবসায় যারা করে থাকেন তাদের লাভ আসার সম্ভাবনা। অপরের ভালো করতে গিয়ে ঝঞ্ঝটে আপনারা পড়ে যেতে পারেন, সে বিষয়ে একটু সতর্কতা অবলম্বন। ঠিক 10ম ভাবে তুলা রাশিতে যখন প্রবেশ করবে চন্দ্র, ঠিক 22শে জানুয়ারি সাথী নক্ষত্রে, এর অধিপতি গ্রহ রাহু, 3, 12, 2, 1 এবং 10, 7-এর নির্দেশক। ব্যবসা বাণিজ্যে উন্নতি, কর্ম তৎপরতা বৃদ্ধি, প্রফেশনের ক্ষেত্রে সুনাম এবং আর্থিক শ্রীবৃদ্ধি হওয়ার সম্ভাবনা রাহুর মাধ্যমে এবং যোগাযোগমূলক ব্যবসা বাণিজ্যে অতি অবশ্যই সফলতা কিন্তু পাবেন। ঠিক 23শে জানুয়ারি বিশাখা নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, বিশাখা নক্ষত্রটি তুলা এবং বৃশ্চিক রাশিতে রয়েছে, এর অধিপতি গ্রহ বৃহস্পতি, 5, 3, 12, 7, 10, 7-এর নির্দেশক। মর্যাদা লাভ ঘটবেই, কাজকর্মে অগ্রগতি, ব্যবসায় উন্নতি, আয় বৃদ্ধি ঘটবে। বুদ্ধিজীবীদের ক্ষেত্রে অতি অবশ্যই বৃহস্পতির মধ্যে সফলতা রয়েছে, বিবাহিত জীবনে আনন্দের বাতাবরণ কিন্তু চলবে। ঠিক 11 ভাবে বৃশ্চিক রাশিতে যখন প্রবেশ করবে 24শে জানুয়ারি, এর অধিপতি গ্রহ শনি, অনুরাধা নক্ষত্রে, 2, 1, 5, 3, 12, 11, 7-এর নির্দেশক। আজ শনির মাধ্যমে যত্র আয় তত্র ব্যয় ভাব রয়েছে এবং কর্মে উন্নতির যোগ রয়েছে। ব্যবসা বাণিজ্যে আয় বৃদ্ধি ঘটার সম্ভাবনা, গৃহে সুখ শান্তি, দাম্পত্য জীবনে আনন্দ ওই দিন কিন্তু পাবেনই। ঠিক 25শে জানুয়ারি বৃশ্চিক রাশিতেই যখন জ্যেষ্ঠা নক্ষত্রে চন্দ্র অবস্থান করবে, এর অধিপতি গ্রহ বুধ, 12, 6, 9, 1, 8, 11, 7-এর নির্দেশক। স্বাস্থ্য বিষয়ে চিন্তা, ভাগ্য আজ বিড়ম্বনা দিলেও কাজকর্মে ব্যস্ততার মধ্যে কিন্তু দিনটি কাটবে। অবৈধ কাজে সতর্কতা, পার্টনারশিপ ব্যবসা যারা করে থাকেন তাদের সফলতা কিন্তু ওই দিন রয়েছে। আর্থিক দিক দিয়ে মিশ্র ফল অতি অবশ্যই কিন্তু ওই দিন পাবেন। ঠিক 12 ভাবে ধনু রাশিতে যখন চন্দ্র প্রবেশ করবে 26শে জানুয়ারি মূলা নক্ষত্রে, এর অধিপতি গ্রহ কেতু, 9, 6, 1, 8, 12, 7-এর নির্দেশক। আজ দিনটি ঠান্ডা মাথায় কাটিয়ে দিন এবং স্বাস্থ্য বিষয়ে একটু চিন্তা, প্রত্যেকটা কাজকর্মে বাধা বিপত্তির কিন্তু সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে, সেই বিষয়ে একটু সতর্কতা অবলম্বন আপনারা করবেন। দিনটি ঠান্ডা মাথায় একটু কাটিয়ে দিন। সব মিলিয়ে যদি দেখেন মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে মধ্যমের থেকে অতি উত্তম ফল অতি অবশ্যই কিন্তু রয়েছে। এরপরে চলে আসি কুম্ভ রাশি বা কুম্ভ লগ্নের জাতক জাতিকারা, আপনারা এ সপ্তাহে কিরূপ ফল পেতে চলেছেন। কুম্ভ রাশিতে শনি এবং শুক্র অবস্থান করছে এবং এর অধিপতি গ্রহ কিন্তু শনি, এদের ফলদান করার ক্ষমতা রয়েছে। কুম্ভ রাশির সাপেক্ষে অষ্টম, নবম, দশম এবং একাদশ ভাব দিয়ে চন্দ্র এই সপ্তাহে গমন করবে। চন্দ্র যখন অষ্টম ভাবে যখন কন্যা রাশিতে প্রবেশ করবে 20শে জানুয়ারি, অর্থাৎ হস্তা নক্ষত্র অর্থাৎ নিজের নক্ষত্রে চন্দ্র, এখানে 8, 6, 6, 8-এর নির্দেশক। আজকের দিনটি ঠান্ডা মাথায় অতিবাহিত করে দিন, আরে প্রত্যেকটা কাজে বাধার মধ্যে কিন্তু পড়বেই, নানান দিক দিয়ে ঝঞ্ঝট ঝামেলা আপনাদের আসতে পারে, সে বিষয়ে সতর্কতা, একটু স্বাস্থ্য বিষয়ে সতর্কতা অবলম্বন অতি অবশ্যই কিন্তু করবেন। ঠিক 21শে জানুয়ারি যখন চিত্রা নক্ষত্রে প্রবেশ করবে চন্দ্র, চিত্রা নক্ষত্রটি কন্যা এবং তুলা রাশিতে রয়েছে, এর অধিপতি গ্রহ মঙ্গল, 5, 3, 10, 4, 2, 11, 8, 6-এর নির্দেশক। মানসিক ভীতি, আঘাত লাভার সম্ভাবনা কিন্তু আপনাদের আজকে রয়েছে। গৃহ নির্মাণের যোগও কিন্তু রয়েছে। আর্থিক লাভ, হঠাৎ অর্থ প্রাপ্তির যোগ, লটারির যোগও রয়েছে। ভাই বোন এবং পরিবারে একটু শান্তি কিন্তু ওই দিন বজায় থাকবে। ঠিক নবম ভাবে যখন প্রবেশ করবে চন্দ্র তুলা রাশিতে 22শে জানুয়ারি সাথী নক্ষত্রের অধিপতি গ্রহ রাহু, 2, 11, 1, 12 এবং 9, 6-এর নির্দেশ। আজ রাহুর মাধ্যমে দিনটি শুভভাবেই কাটবে। আর্থিক লাভ, স্বাস্থ্য বিষয়ে একটু চিন্তা থাকলেও কাজকর্মে ব্যস্ততা এবং অর্থনৈতিক লাভ তো সম্ভাবনা কিন্তু
রয়েছে। ঠিক 23শে জানুয়ারি যখন বিশাখা নক্ষত্রে চন্দ্র প্রবেশ করবে, বিশাখা নক্ষত্রটি ঠিক তুলা এবং বৃশ্চিক রাশিতে রয়েছে 23শে জানুয়ারি। এর অধিপতি গ্রহ বৃহস্পতি, 4, 2, 11, 6, 9, 6 নির্দেশক। আজকের দিনটি আপনাদের সহায় হবে, বিশেষ করে আর্থিক লাভ অতি অবশ্যই কিন্তু হবেই। ব্যবসায় অর্থ পেতে পারেন, কিন্তু স্বাস্থ্য বিষয়ে কিছুটা চিন্তা থাকবে। ভাগ্য আজ আপনাদের হাতে থাকবে। এবং দশমভাবে যখন বৃশ্চিক রাশিতে যখন চন্দ্র প্রবেশ করবে ঠিক 24শে জানুয়ারি অনুরাধা নক্ষত্রে, এর অধিপতি গ্রহ শনি, 1, 12, 4, 2, 11, 10, 6 নির্দেশক। আজ অর্থনৈতিক উন্নতি, কর্মলাভের যোগ অতি অবশ্যই কিন্তু পাবেনই। গিয়ে এবং পরিবারে শান্তি থাকবেই। মূল্যবান কোনো দ্রব্য কেনার যোগও কিন্তু রয়েছে। মায়ের সঙ্গে সুসম্পর্ক ওই দিন কিন্তু পাবেনই। ঠিক 25শে জানুয়ারি বৃশ্চিক রাশিতে যখন জ্যেষ্ঠা নক্ষত্রে চন্দ্র অবস্থান করবে, এর অধিপতি গ্রহ বুধ। বুধ হচ্ছে 11, 5, 8 এবং 12, 7, 10, 6 নির্দেশক। আয় বৃদ্ধি ঘটবেই এবং কাজকর্মে সফলতা অতি অবশ্যই পাবেন। কর্মদক্ষতা সূত্রে স্বীকৃতি লাভ, প্রেমে সফলতা, অবৈধ প্রেমে সতর্কতা, পার্টনারশিপ ব্যবসায় সাফল্য কিন্তু অতি অবশ্যই কিন্তু ওই দিন রয়েছে। ঠিক একাদশভাবে ধনু রাশিতে যখন চন্দ্র প্রবেশ করবে 26শে জানুয়ারি মূলা নক্ষত্রের অধিপতি গ্রহ কেতু। কেতু হচ্ছে 8, 5, 12, 7 এবং 11, 6 নির্দেশক। অর্থনৈতিক একটু মন্দাভাব কিন্তু আজকে চলবেই। কাজকর্মে বাধা মধ্যে সফলতা, অবৈধ প্রেমে ওই দিন সতর্কতা অবলম্বন অতি অবশ্যই কিন্তু করবেন। নেশা থেকে একটু যতটা দূরে থাকতে পারবেন আপনাদের ক্ষেত্রে ভালো। ঠান্ডা মাথায় দিনটি কিন্তু অতিবাহিত করে দিতে পারলে আপনারা কিন্তু আজকের দিনে শুভ ফল কিন্তু পাবেন। সব মিলিয়ে কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে অতি উত্তম ফল কিন্তু এ সপ্তাহে আপনাদের জন্য রয়েছে। এরপরে চলে আসে মীন রাশি বা মীন লগ্নের জাতক জাতিকারা এই সপ্তাহে কিরূপ ফল পেতে চলেছেন। মীন রাশিতে রাহুর অবস্থান এবং এর অধিপতি গ্রহ বৃহস্পতি, এদেরও ফলদান করার ক্ষমতা রয়েছে। মীন রাশি সাপেক্ষে চন্দ্র সপ্তম, অষ্টম, নবম এবং দশম ভাব দিয়ে গমন করবে। চন্দ্র যখন সপ্তম ভাবে অর্থাৎ কন্যা রাশিতে প্রবেশ করবে 20শে জানুয়ারি, অর্থাৎ হস্তা নক্ষত্র চন্দ্রেরই নিজের নক্ষত্র। এখানে 7, 5, 5, 7 নির্দেশক। আজ আয় বৃদ্ধি কিন্তু ঘটবে, আত্মীয় সান্নিধ্য লাভের সম্ভাবনা কিন্তু রয়েছে, আনন্দদায়ক ভ্রমণের যোগ রয়েছে। আজ দিনটি আপনাদের শুভভাবেই কাটবে বা অনুকূলেই থাকবে। সব বিষয়ে সফলতা অতি অবশ্যই কিন্তু আজ পাবেন চন্দ্রের মাধ্যমে। ঠিক 21শে জানুয়ারি যখন চিত্রা নক্ষত্রে চন্দ্র প্রবেশ করবে, চিত্রা নক্ষত্রটি তুলা এবং কন্যা রাশিতে দুটো জায়গায় কিন্তু রয়েছে এবং এর অধিপতি গ্রহ মঙ্গল। মঙ্গল 4, 2, 9, 3, 1, 10 এবং 7, 5 নির্দেশক। আজকেও মঙ্গলের মাধ্যমে দিনটি কিন্তু আপনাদের অনুকূলে থাকবে। সব বিষয়ে সফলতা, কাজকর্মে ব্যস্ততা, প্রেমে সফলতা, ব্যবসা বাণিজ্যে মুনাফা লাভের সম্ভাবনা অতি অবশ্যই কিন্তু রয়েছে। ঠিক অষ্টমভাবে যখন তুলা রাশিতে যখন সাথী নক্ষত্রে চন্দ্র অবস্থান করবে, ঠিক 22শে জানুয়ারি রাহু নক্ষত্রে 1, 10 এবং 12, 11, 8, 5 নির্দেশক। যারা শেয়ার বা ফাটকা ব্যবসায় কিন্তু করে থাকেন তাদের ক্ষেত্রে সফলতা রয়েছে। কাজকর্মে বাধার মধ্যে সফলতা, বকেয়া অর্থ পাওয়ার সম্ভাবনা এবং প্রেমেও কিন্তু সফলতা অতি অবশ্যই কিন্তু রয়েছে। যখন 23শে জানুয়ারি বিশাখা নক্ষত্রে প্রবেশ করবে চন্দ্র, বিশাখা নক্ষত্রটি ঠিক তুলা এবং বৃশ্চিক রাশিতে রয়েছে। অধিপতি গ্রহ বৃহস্পতি 3, 1, 10, 5 এবং 8, 5 নির্দেশক। আজ অর্থ অপচয় কিন্তু কিছু না কিছু কারণে হবেই এবং ব্যবসা সকালের দিকে সমস্যা থাকলেও বিকেলের দিকে শুভ এবং ভালো মুনাফা লাভের সম্ভাবনা রয়েছে। মানসিক চিন্তা এবং টেনশন কিন্তু আপনাদের কোথাও না থেকে আপনাদের মধ্যে চলে আসবে। ঠিক নবমভাবে যখন বৃশ্চিক রাশিতে যখন প্রবেশ করবে চন্দ্র 24শে জানুয়ারি অনুরাধা নক্ষত্রে, এর অধিপতি গ্রহ শনি। শনি এখানে 12, 11, 3, 1, 10, 9, 5 নির্দেশক। বিদ্যাক্ষেত্রে বা উচ্চশিক্ষার শুভ রয়েছে বা যারা গবেষণামূলক কাজকর্মের সঙ্গে যুক্ত রয়েছে আজকের দিনে কিন্তু সফলতা অতি অবশ্যই রয়েছে। ব্যবসা বাণিজ্যে শ্রীবৃদ্ধি ঘটবার সম্ভাবনা, আর্থিক উন্নতি এও লাভ দিলেও কিন্তু ব্যয়ভাব কিন্তু প্রবল কিন্তু
ঠিক অনুরাধা নক্ষত্রের মাধ্যমে আপনারা কিন্তু পাবেনই। ঠিক 25শে জানুয়ারি জ্যেষ্ঠা নক্ষত্রে যখন প্রবেশ করবে, এর অধিপতি গ্রহ বুধ 11-7-4, 11-6-9-5 আজ বুধের মাধ্যমে সব বিষয়ে সফলতা, দিনটি আপনাদের অনুকূলে থাকবে। কাজকর্মে অগ্রগতি, ভ্রমণের যোগ, ব্যবসায় উন্নতি ও পদমর্যাদা বৃদ্ধি এবং প্রেমে সফলতা অতি অবশ্যই রয়েছে। ঠিক দশমভাবে যখন প্রবেশ করবে চন্দ্র ধনু রাশিতে, ঠিক 26শে জানুয়ারি মূলা নক্ষত্রের অধিপতি গ্রহ কেতু 7-4, 11-6-10-5 নির্দেশক। আজ দিনটি শুভভাবেই কাটবে। প্রেমে সফলতা, চাকরি এবং কর্মের যোগ, যারা পার্টনারশিপ ব্যবসা করে থাকেন পার্টনারশিপ ব্যবসায় সফলতা অতি অবশ্যই রয়েছে। ব্যবসা ক্ষেত্রে অগ্রগতি এবং উন্নতি লাভের সম্ভাবনা রয়েছে। সব মিলিয়ে যদি মীন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এ সপ্তাহে অতি উত্তম ফল অতি অবশ্যই কিন্তু আপনারা পাবেন। আমি আচার্য কমল শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা 8টা 30 এই চ্যানেলেই লাইভ অনুষ্ঠান নিয়ে উপস্থিত হই। ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন। তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি, সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। যখনই আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। আমি অনাদির আদি গোবিন্দের কাছে প্রার্থনা করি আপনাদের দিনগুলি ভালো কাটুক, আনন্দে থাকুন, সুস্বাস্থ্যের অধিকারী হন। এবং আজ এই পর্যন্ত, পরের ভিডিওতে দেখা হচ্ছে। নমস্কার।